নতুন বউ হয়ে যখন শ্বশুরবাড়িতে এলাম, মনের ভেতর একটা ভয় কাজ করছিল। বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটু ভয় থাকে। শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে, মানিয়ে নিতে পারবো কি না, কত রকমের যে চিন্তা হয় বলে বোঝানো যায় না কাউকে। আমার বিয়েটা যেহেতু দেখাশোনা করেই, তাই ভয়টা আমার বেশিই ছিল। দেখাশোনা করে বিয়ে হলে মেয়ের বাড়ির লোক খোঁজ খবর নেয় বেশি, বাইরের লোকজন কেমন হবে এটা নিয়ে এত মাথা ঘামায় না। শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ির মুখেই শুনলাম পাশাপাশি 3টি বাড়ির সঙ্গে শাশুড়ি মায়ের কোনো কথা নেই। বুঝলাম প্রতিবেশীদের সঙ্গে শাশুড়ির ঝগড়া। আমার তো শুনেই খারাপ লাগছে, আমি তখন নতুন বউ। প্রতিবেশীদের সঙ্গে কথা নেই শুনে শাশুড়ির প্রতি একটা ভয় কাজ করছিল। কিন্তু শাশুড়ি মা আমার সঙ্গে ঠিকঠাকই ব্যবহার করতেন। বুঝতে পারতাম না শাশুড়ি মা তো খুব একটা খারাপ না, তাহলে কেন প্রতিবেশীদের সাথে ঝগড়া? নিশ্চয়ই শাশুড়ি মায়ের কোনো বিগ পয়েন্ট আছে, আমাকে জানতেই হবে সে কথা। কিন্তু সেভাবে জিজ্ঞেস করার সাহস হয়নি। আমি শাশুড়ি মার কথা সব সময় শুনে চলতে লাগলাম। ছোট থেকেই আমি খুব শান্ত প্রকৃতির, ঝগড়াঝাঁটি একদম পছন্দ নয়। সে যাই হোক, একটা ঘটনা ঘটল বিয়ের 3 মাস পর। নতুন বউকে দেখার জন্য দুজন আত্মীয় বেড়াতে এলেন। ওনারা শাশুড়ি মায়ের বাপের বাড়ির লোক। আমার সাথে পরিচয় করিয়ে দিলেন আমার শাশুড়ি মা। আমি প্রণাম করতেই ওনারা বললেন, রেনুদি, তোমার ছেলের বউ তো বেশ সুন্দরী। তারপরেই শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, কাজে কর্মেও সুন্দরী হতে হবে। রূপ ধুয়ে তো আর কেউ জল খাবে না। শাশুড়ি মা চুপ করে থাকলেন, কোনো প্রতিক্রিয়াও দেখালেন না। আমার একটু খারাপ লাগলো। বুঝলাম শাশুড়ি মার বাপের বাড়ির লোক তো, তাই এমন হয়তো কথা বলার সুযোগ পেল। সে যাই হোক, দুপুরে খেতে বসে ঘটল আরও একটি ঘটনা। ওই দুজন আত্মীয়র মধ্যে একজন বলে উঠলেন, তাহলে তো কপাল খুলে গেল রেনুদির, দারুণ রান্না করে তোমার নতুন বউ। আমি তখন পাশেই দাঁড়িয়েছিলাম। আমি অপ্রস্তুতিতে পড়ে গেলাম। মা, না না, আমি রান্না করিনি, সব রান্না মাই করেছেন। আমার কথাগুলো শুনে আত্মীয়রা বললেন, ও মা, আমি ভাবলাম তুমি রান্না করেছো, তা তুমি রান্না পারো না? ওই অল্প অল্প। রেনুদি, তুমি এখনো হেসেল ঠেলছো? বয়স হয়েছে তো, কোথায় বৌমার হাতে রান্না খাবে? আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বললেন, ঠিকই বলেছিস শোভা, তবে জানিস তো বৌমার হাতের রান্না ভাত খেতে হলে আগে বৌমাকে রান্না করে খাওয়াতে হবে। বৌমা আমাদের রান্না খেয়ে বুঝুক আমরা কীরকম রান্না পছন্দ করি। তা না হলে ও বুঝবে কি করে? উল্টে যদি এখন থেকেই রান্না করতে দিই, তাহলে ও ওর মতোই রান্না করবে। তারপর আবার আমরাই ভুল ধরবো, এটাতে নুন বেশি হয়েছে, ওটাতে নুন কম হয়েছে। জানিস, ভুল ধরতে সবাই পারে, কোনটা করলে ঠিক হবে সেটা কিন্তু কেউ ঠিকভাবে শেখায় না। আমি তো ভাবতেই পারছি না শাশুড়ি মা অমন কথা বলবেন। ওনাদের তখন মুখখানা একেবারেই চুন হয়ে গেছে। দেখলাম শাশুড়ি মা নিজের খারাপ ব্যবহার বুঝতে পেরে বললেন, এই দেখো কি কাণ্ড, কথা বলতে বলতে ভুলেই গেছি কখন ভাত শেষ হয়ে গেছে রূপার। ও বৌমা, ভাতের থালাটা নিয়ে এসো, তোমার রূপা মাসিকে 2টো ভাত দাও তো দেখি, আর তোমার শোভা মাসিকে একটা মাছের মাথা দাও, ও আবার মাছের মাথা খেতে খুব ভালোবাসে। আমি তো শুনেই হাসতে লাগলাম। কথাগুলো বললেন, আবার ঠিক ম্যানেজও করে নিলেন, তার মধ্যেই যেন কথাতেই ঘা দিলেন। খাওয়া দাওয়া সারা হয়ে যেতেই আমার শাশুড়ি মার ওই 2 বোন, মানে পিস্তত 2 বোনকে বললেন, তোরা তাহলে আজ বিকালেই চলে যাচ্ছিস তো? জানো বৌমা, তোমার এই 2 মাসই কিছুতেই থাকতে চায় না, যখনই আসে একবেলা থেকেই চলে যায়। জানি না ওই 2 আত্মীয়ার থাকার ইচ্ছা ছিল কিনা।
তবে বাড়ি চলে যেতেই আমার শাশুড়ি মা বললেন, এই সব লোকেদের আমি একদম পছন্দ করি না। আমার নিজের পিস্তত বোন তো কী হয়েছে, একবেলার জন্য আসবে আর সংসারে আগুন লাগিয়ে দিয়ে চলে যাবে। দেখছে আমি ভালো আছি, কিছু তো একটা করতে হবে। শাশুড়ি বৌমার ঝামেলা বাঁধিয়ে দিই আর কি। সেই প্রথম শাশুড়িকে একটু হলেও চিনতে পারলাম। বিয়ের পর আমি শাড়িই পরতাম, গ্রামের দিকে এত চুড়িদার পরার রেওয়াজ নেই। একদিন শাশুড়ি বললেন, বাড়িতে তোমার যেটা ইচ্ছে তুমি পরতে পারো। আমি শাশুড়ির কথা শুনে নাইটি পরতাম। একদিন পাশের বাড়ির এক কাকিমা আমার শাশুড়িকে বললেন, তোমার বৌমা বাড়িতে এইসব পরে কথা শোনে না মনে হয়, তাই না? এখনকার মেয়ে তো কিছু বললেও শুনবে না। দেখলাম আমার শাশুড়ি কিছুই সেদিন বলল না। পরের দিন দেখি আমার শাশুড়ি দুটো নাইটি নিয়ে এসে আমাকে দেখিয়ে বললেন, বৌমা তুমি কোনটা নেবে? আমি একটা পছন্দ করে নিয়ে তারপর বললাম, আর একটা কার জন্য? শাশুড়ি মা হেসে বললেন, অপরটা আমিই পরব। পরের দিন ওই কাকিমাকে দেখে আমার শাশুড়ি মা বললেন, ভাবছি এবার থেকে নাইটিই পরব, বুঝলে, শাড়ির থেকে নাইটিই ভালো। ওই কাকিমা তখন এক মুখ বেঁকিয়ে বলল, আমার শাড়িই ভালো লাগে। পরে আমি শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম, হঠাৎ করে আপনি নাইটি পরলেন? সব কথার মুখে জবাব দিতে নেই, কাজে দিতে হয়। কি পরবো কি খাবো সেটা বাইরের লোক ঠিক করে দেবে। ওদের পাত্তা দিলেই সংসারে অশান্তি, আর না দিলে ওদের মনে অশান্তি। এবার বুঝতে হবে কারা শান্তিতে থাকবে, আমরা না ওরা। যদি নিজেরা ভালো থাকতে চাই, এরকম দু একটা জবাব দিতে হবে, স্ট্রেট কথা বলতে হবে। বুঝবে বনে বাঘ আছে, তাই বনে না যাওয়াই ভালো। শাশুড়ির সম্পর্কে ভুল ধারণাটা পুরোপুরি চলে গেল। আমি শাশুড়ির নীতি শিখে গেলাম, আত্মীয় হোক বা অনাত্মীয়, উচিত কথাই বলতে হবে, তাতে নিজের মঙ্গল। আমার শাশুড়ি বললেন, স্পষ্ট কথা বললে বন্ধু কম হয় আর শত্রু বেশি হয়। দুটো বন্ধু কমে কমুক, কিন্তু আমি উচিত কথাই বলবো। স্পষ্ট কথার কষ্ট কম। নিজেরা ভালো থাকার জন্য আমার শাশুড়ি কারোর অন্যায় কথাবার্তাকে প্রশ্রয় দেয় না। পরনিন্দা পরচর্চা একদমই পছন্দ করে না। পাড়ার গোল টেবিল বৈঠকে শাশুড়ি মাকে কখনো বসতে দেখিনি, কিন্তু বিপদে ছুটে যেতে দেখেছি। তাই ভালো থাকতে গেলে জীবনে অনেক বন্ধুর প্রয়োজন নেই, কম মানুষই থাকুক, তাতে ভালো থাকা যায়। বুঝে গেলাম শাশুড়ি মা পরনিন্দা পরচর্চা না করে বলেই প্রতিবেশীরা শাশুড়ি মাকে পছন্দ করে না। তবে আমার শাশুড়ির সাথে কি খিটখিট হয়নি? হয়েছে, রাগ হয়েছে, ঝগড়া হয়েছে। শাশুড়ি মা এটাই শিখিয়েছেন, এমন কোনো বাড়ি নেই যেখানে ঝগড়া হয় না। ঘটি বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগে। বিয়ের পর যখন প্রথম শাশুড়ির সাথে রাগারাগি হলো, আমি সেদিন রাগে খাইনি। আমাকে বকাবকি করে কয়েকটা কথা শুনিয়েছিলেন, তাই রাগে আমি ঘরে শুয়েছিলাম। সেদিন শাশুড়ি মা আমার ঘরে এসে বললেন, বৌমা উঠে বসো, একটা কথা তোমাকে আজ বলবো। নিজে থেকেই যখন আমার ঘরে এসেছে, তখন রাগ দেখিয়ে উঠে বললাম, বলুন। শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন, এই যে তোমার হাতে নখগুলো যখন বেড়ে যায়, তখন নখগুলো কিন্তু কেটে বাদ দাও, আঙুল কিন্তু বাদ দাও না, নখ কিন্তু আঙুলেই বাড়ে। সংসারে থাকতে গেলে একটু আধটু ঝামেলা হবেই, তাই ঝামেলাটুকু মনে না রেখে বাদ দিয়ে দেখবে সব ভালোটুকুই পড়ে আছে। রাগ না করে খাবে চলো, রাগ করতে হলে খেয়ে দিয়ে রাগ করো। শাশুড়ি মায়ের ওই কথাটা আমার সংসার জীবনের মূল মন্ত্র। কথাটা এত ভালো লেগেছিল যে সেই থেকে এখনো মনে গাঁথা আছে। তবে শাশুড়ি মায়ের ওই কথাটা ভীষণ দামি, যে রাগ করতে হলে খেয়ে দিয়ে রাগ করো। সত্যিই তাই, যখন রাগ হবে দেখবেন না খেয়ে থাকলে আরও রাগ বাড়ছে, একবার খেয়ে নেবেন, সব রাগ চলে যাবে। আমরা মেয়েরা শুধু শ্বশুরবাড়ি যাই না, হেসেলে গিয়েও উঠি। শাশুড়ি মানেই খারাপ নয়, তাই কারো সম্পর্কে খারাপ চিন্তা না করে ভালো চিন্তা করাটাই ভালো।
তাতে ভবিষ্যতে ভালোই হয়। আমার বিয়ে হয়েছে 15 বছর, আর আমার বিয়ের পর শাশুড়ি মা একটানা 10 বছর আমাকে রান্না করে খাইয়েছে। আমি শাশুড়ি মাকে বলেছি, আপনার হেসেল থেকে এবার আপনার অবসর নেওয়ার পালা। এখন থেকে আমি রান্না করব, আপনি খাবেন। তারপর থেকে 5 বছর হলো আমি হেসেল সামলাচ্ছি।